প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আমাদের চোখ খুলে দিচ্ছে অজানা বিশ্বের দরজা। আজ আমরা জানাবো কিভাবে আকাশ থেকে মাটির নিচে পানি, খনিজ সম্পদ এবং ভূমিকম্পের মতো রহস্যজনক উদ্ভাবন করা হয়। AEM এটা আসলে কি? এটা হচ্ছে এয়ারবোর্ন ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে। চলুন একটু দেখা যাক এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে। এয়ারবোর্ন ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে হলো এক ধরনের এক্সরে মেশিন বলা যেতে পারে। হেলিকপ্টার বা ড্রোন থেকে পাঠানো হয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যা মাটির নিচে বৈদ্যুতিক পরিবাহিতা পরিমাপ করে এবং এই ডাটা বিশ্লেষণ করে বের করা হয় কোথায় লুকিয়ে আছে স্বর্ণের খনি, পানির স্তর বা ভূমিধসের মতো ঝুঁকি। সব এড়াতেই ব্যবহার করা হয় এই প্রযুক্তি। চলুন এবার দেখে নেওয়া যাক এটি কিভাবে কাজ করে। প্রথমত, হেলিকপ্টারে 100 ফুট উচ্চতায় উড়ে এই তরঙ্গ পাঠানো হয়। সিনাপটোতে মাটির নিচে লেয়ারগুলোর সাথে ইন্টারঅ্যাক্টিভ করে ফিরে আসা সিগন্যাল বিশ্লেষণ করে তৈরি হয় 3D ম্যাপ। এই ম্যাপগুলো বলে দেয় মাটির কত গভীরে পানি, কোন এলাকায় লুকিয়ে আছে গ্যাস, তেল বা কোথায় ভাঙন প্লাবন মাটি। প্রযুক্তির পরিবর্তন নিয়ে যদি আমরা কিছু বলি, একই সময় ভূতান্ত্রিক সার্ভেতে কাজ করতে সময় লাগতো মাসের পর মাস, কিন্তু AEM এই প্রযুক্তি কাজ করছে মাত্র কয়েক সেকেন্ডে বা কয়েক ঘন্টায়। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে আগের যে কাজগুলো হতো সেটা মাসের পর মাস লেগে যেত, কিন্তু বর্তমানে এই প্রযুক্তি এতটাই উন্নত বা এতটাই অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে যে এটা শুধুমাত্র কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টার মধ্যে সমস্ত কিছু কভার করতে পারে। তো বোঝা যাচ্ছে এটা কতটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়েছে এয়ারবোর্ন ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে। এবার এটা সাফল্য নিয়ে আমরা কিছু একটা বলি। বিশ্বের 50টিরও বেশি দেশে এই প্রযুক্তি ব্যবহার করে খনিজ সম্পদ, ভূগর্ভস্থ পানি এবং প্রাকৃতিক দুর্যোগ ম্যাপিং করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, সুনামি বা অন্যান্য প্রযুক্তি দুর্যোগের ঝুঁকি বিশ্লেষণেও সাহায্য করতে পারে। এটি যে শুধুমাত্র দ্রুততম প্রযুক্তি বিষয়টা এমন নয়, এটি অনেক ঝুঁকিও কমায়। এটি নদী, সাগর, পাহাড়, এমনকি সাগরের তলদেশে এটি স্ক্যান করা যায় ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি ভবিষ্যতে বড় একটা বিপ্লব বয়ে আনবে এবং এটা যদি আমাদের দেশেও চালু হয় তাহলে দেখা যাবে যে অনেক কিছু পরিবর্তন হবে এবং অনেক নতুন নতুন কিছু খুঁজে পাবো বলে আমরা আশা করি। এবং আপনার দেশে বা আপনার এলাকায় এটা যদি ব্যবহার করা হয় তাহলে কি পাওয়া যেতে পারে একটি কমেন্ট সেকশনে প্লিজ একটু জানান। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা তো অনেক কথা ইতিমধ্যে বলে ফেললাম। তো এই প্রযুক্তি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় লাগবে বা এই প্রযুক্তি বাংলাদেশে কিভাবে কাজ করবে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এটার নেক্সট পার্ট বের করবো। যদি আপনারা জানতে চান যে বাংলাদেশে এটা কিভাবে কাজ করবে বা কতদিন লাগতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।